আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এক বোন ৯ বছর ধরে একতরফা ভালোবাসাকে দুরুদে ইব্রাহিম ও ইস্তেগফারের বরকতে হালালভাবে পরিণত করেছিল। বোনটি তার জীবনের একতরফা ভালোবাসা কিভাবে হালাল হয়ে পরিণত হলো সেই দোয়া কবুলের গল্পটি শেয়ার করেছেন। আশা করি গল্পটি শুনে অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। বোনটির একতরফা ভালোবাসার মানুষকে ভালোভাবে পাওয়ার পথ এতভাবে সোজা ছিল না। তাকে পাওয়ার রাস্তাটা খুবই কঠিন ছিল। অনেক দুঃখ, দুর্দশা, হতাশা পার করে মানুষের অবহেলা, অপমান সহ্য করে ভালোবাসার মানুষটিকে কাছে পেয়েছেন। ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রেখে তাকে হালালভাবে পেয়েছেন। ৯ বছর ধরে একটা ছেলেকে ভালোবাসি। আমরা একই গ্রামে থাকি। সে যখন স্কুল থেকে কলেজে উঠেছিল, আমি খুব ছোট থেকেই তার প্রেমে পড়েছিলাম। এটা ছিল আমার একতরফা ভালোবাসা। ছেলেটি বুঝতো তাকে আমি ভালোবাসি। সে প্রথমত আমাকে অবহেলা করত। আমি কখনো তার সাথে কথা বলিনি, কখনো তার কাছে যাইনি। শুধু দূর থেকে তাকে তাকিয়ে তাকিয়ে দেখতাম, আল্লাহর কাছে চাইতাম। তখন থেকেই আমি তাকে অসম্ভব ভালোবাসি। সে অতটা গুরুত্ব সহকারে আমাকে দেখতো না কোনো সময়। তাকে আমি চেয়েছিলাম, তাকে আমি ভালোবাসার কথা প্রথমেই বলি, কিন্তু সে আমাকে প্রথমত অতটা গুরুত্ব সহকারে দেখতো না। পরে আস্তে আস্তে সে আমাকে ভালোবেসে ফেলে। তার কাছে আমি একজন গুরুত্ব সহকারে হয়ে উঠলাম। যেহেতু আমি তাকে অসম্ভব ভালোবাসতাম, আমার হারাম সম্পর্কে কোনো উদ্দেশ্য ছিল না। তাকে ভালোবেসে সম্পর্কটাকে হালাল করতে চেয়েছিলাম। তাকে আমি ভালোবাসার কথা প্রথমে বলেছি, তারপর আস্তে আস্তে সেও আমাকে ভালোবেসে ফেলেছিল। তারপর আমরা শেষ সিদ্ধান্ত নিলাম আমাদের সম্পর্কটাকে হালালভাবে পরিণত করতে হবে। সে তার পরিবারের সাথে পুরোটা বিষয় শেয়ার করে, তো তার পরিবার কিছুতেই মানতে রাজি না। তার পরিবারের মানুষ বাধা দেয়, তাকে বিভিন্নভাবে অনেক কথা বোঝায়। একটা সময় সে আমাকে ঘৃণা করতে শুরু করে। তারপর তার কাছে এতবার গিয়েছি, সে আমাকে মূল্য দেয়নি। আমাকে এত অবহেলা, অপমান করেছে তা আমার জানা নেই। শুনেছি তার নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। সে মেয়ের জন্য নাকি সে পাগল। অনেক সুন্দরী, বড়লোক ঘরের মেয়ে। আমাকে হয়তো সে ভুলে গেছে, কিন্তু আমি নির্লজ্জের মতো ওর জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে সেজদায় মোনাজাতে কান্নাকাটি করি। তাকে দেখার পর আমি অন্য কাউকে আর ভাবতে পারি না, আর ভালোবাসতেও পারি না। আমাকে বিয়ের জন্য অনেক প্রস্তাব এসেছে আমার পরিবারে, কিন্তু আমি সবকিছু এড়িয়ে চলেছি শুধুমাত্র তাকে পাওয়ার জন্য। আর সেই মানুষটা তার পরিবারের কথা ভেবে আমাকে ছেড়ে চলে গেছে। অবশ্যই আমার ভালোবাসার মানুষের কি দোষ দিব? হয়তোবা আল্লাহ আমার ভাগ্যে এটাই লিখেছিল, তাই হয়েছে। তবে দোয়া ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তাই আমিও কোমর বেঁধে লেগে পড়লাম যে তাকে আমার ফিরিয়ে আনতেই হবে। তাকে আমার একতরফা ভালোবাসা হালাল হয়ে পরিণত করতেই হবে। নিজের মনের মধ্যে নিজের সঙ্গে একটা চ্যালেঞ্জ করলাম। ৫ ওয়াক্ত নামাজ আদায় শুরু করলাম। তাহাজ্জুদ নামাজ পড়তাম প্রতিদিন রাত ২টার সময় উঠে। জায়নামাজটি বিছিয়ে ২ রাকাত করে নামাজ পড়তাম। প্রতিদিন ১,০০০-এর মতো দুরুদে ইব্রাহিম পড়তাম। প্রথমে একটু কষ্ট হতো, ভাবতাম সত্যিই কি দুরুদে ইব্রাহিম আমার একতরফা ভালোবাসাকে ফিরিয়ে এনে দেবে। তারপরও আমি ১,০০০ বার পড়তাম। ইস্তেগফার পড়তাম প্রতিদিন ৫ থেকে ১০,০০০ বার। মনের জোর আনতাম আর বিশ্বাস আনতাম। কোরআন তেলাওয়াত করতাম, মনে একটু স্বস্তি আসতো। আমল করতে করতে ক্লান্ত হয়ে যেতাম। তারপর আল্লাহর আহ্বানে আবার জেগে উঠতাম। আমি সিজদায় গিয়ে কান্না করতাম আর আমার আল্লাহকে মোনাজাতে বলতাম, হে আমার রব, আপনাকে অনেক কিছুই বলার আছে, কিন্তু কিছুই বুঝিয়ে বলতে পারছি না। আমার কি প্রয়োজন সেটা তো আপনি খুব ভালো জানেন। ইয়া রব, কেউ জানুক বা না জানুক, আপনি তো অবশ্যই জানেন আমি ভেতর থেকে কতটা ভেঙে পড়েছি। যে অস্থিরতা প্রিয় জিনিস না পাওয়ার, যে বেদনা আমায় কুরে কুরে খাচ্ছে, সে খবর তো আপনার অজানা নয়। আপনি তো জানেন নির্ঘুম রাতের নিঃশব্দ কান্নাগুলোর আওয়াজ। মন খারাপের কারণগুলো তো আপনার অজানা নয়।
যে কষ্টের ভাষাগুলো কারো কাছে প্রকাশ করা যায় না, আপনি তো সে একমাত্র জানেন মনের লুকানো কথাগুলো। হে আল্লাহ, আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার হাত ভরে দিবেন। জানি না কিভাবে দোয়া করলে আপনি আমার দোয়াগুলো কবুল করবেন। আমি আপনার গুনাহাগার বান্দা। আপনি আমাকে কখনো ফিরিয়ে দিবেন না। আপনি আমাকে নিরাশ করবেন না। আপনি আমার একতরফা ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে দিন এবং সম্পর্কটাকে হালাল করে দিন। আমাকে ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমি আপনার একজন দুর্বল বান্দা। আমি তার উপযুক্ত নই, আমি জানি। কিন্তু আপনি আমার পরীক্ষাগুলো সহজ করে দিন। আপনি আমার ডাকে সাড়া দিন। এরকম সারা দিন সারা রাত এক করে আমল করতাম। ধীরে ধীরে আমলের পরিমাণ বাড়িয়ে দিলাম। ঠিক ৯ বছর পর সে আমার কাছে আবার ফিরে এলো। ৯টা বছর আমি তার জন্য অপেক্ষা করেছি, ঠিক যেমন একটি বৃক্ষ বৃষ্টির অপেক্ষায় থাকে। তার পরিবার আমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলো। বলেছে আপনার মেয়েকে আমি আমার পরিবারের মেয়ে করে নিয়ে যেতে চাই। তবে আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ চাইলে সব কিছুই পারে। আলহামদুলিল্লাহ, আমাদের ৯ বছর পর একতরফা ভালোবাসার মানুষটিকে হালালভাবে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দুরূদে ইব্রাহিমের বরকত ও ইস্তেগফার করে বরকত সত্যি আমার জীবন বদলে দিয়েছেন। এখন আমার জীবনটা পুরোই অন্যরকম হয়ে গিয়েছে। শুরুতে ভাবতাম এত বেশি ইস্তেগফার আমার জীবনে কি সত্যিই কোনো পরিবর্তন আনবে? কিন্তু আমি এখন নিজেই জীবন্ত প্রমাণ। দুরূদে ইব্রাহিম ও ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা আমার জীবনকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন যা আমি কল্পনাও করিনি। আলহামদুলিল্লাহ, আজ আমার কোনো কিছুর অভাব নেই। যা প্রয়োজন আল্লাহ তাআলা সবই দিয়েছেন। কত দুঃসময় আর সমস্যার মধ্যে ছিলাম, কিন্তু এখন মনে হয় আল্লাহ যেন নিজ হাতে সব সমস্যা দূর করে দিয়েছেন। কত বিপদ আপদ এসেছে জীবনে, কিন্তু দুরূদে ইব্রাহিম ও ইস্তেগফারে সব সময় আমাকে রক্ষা করেছেন, সাহায্য করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর রহমতের কথা মনে হলে শুধু দু চোখে পানি চলে আসে। আমার রব কত মহান, কত মেহেরবান। মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন না কেন, সব সময় মহান আল্লাহর উপর নিজের আমলের উপর তাওয়াক্কুল রাখবেন। তাড়াহুড়ো করা বা অবিশ্বাস রাখা যাবে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ ও দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন। তাই দোয়া কবুলে দেরি হলেও তাওয়াক্কুল রেখে ধৈর্যের সাথে দোয়া ও আমল করে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল হয়। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়া ব্যতীত কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না। দোয়ার শক্তি অনেক বেশি। মহান আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বান্দার জীবন বদলে দিতে পারেন। আল্লাহই একমাত্র আমাদের দোয়া কবুলের মালিক। সবাইকে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, হারাম পথ থেকে দূরে রাখুক, সবাইকে নেক হেদায়েত দান করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে তার মনের নেক আশা পূরণ করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।